আমি তোমাদের ডন না যে আমাকে সেলুট করতে হবে। এই মেয়ে দাঁড়াও, নাম কি? মোহনা। বয়স কত? 18+। এই বাড়িতে কদিন? 2 দিন। 2 দিন আমি আসিনি, এর মধ্যে তোমার এন্ট্রি? দেখাচ্ছি মজা, ডুবে ডুবে পানি খাওয়া। এই যে ভাবি সাহেবা। এই বড়টা কোথায়? বড়টা আমার সাথে প্রেম করে আবার আরেকজনকে সরাসরি বাড়িতে নিয়ে আসে। আজ বড়টার একদিন কি আমার একদিন? আরে এটা তোমার বড়টার না, আমার। আমার কি কি বললে? হ্যাঁ আমার এই ছোটটা। তোমরা প্রেম করবে আর আমি কি আঙ্গুল চুষবো? তাই তো নিজেরটা নিজেই ম্যানেজ করে নিয়েছি। তাও আমাকে না জানিয়ে? শাস্তি পেতে হবে, শাস্তি। এতদিন একজন দিয়েছে, আজ থেকে না হয় তুমি যোগ হবে। বলো কি শাস্তি দেবে? সিনেমা হলে সিনেমা দেখতে যাব। পারমিশন লাগবে। তা কার পারমিশন লাগবে দেবর সাহেব? তোমার বড়টার ভাবি সাহেবা। এইটা তো আমার এইটার খেলা। বড়টা কোথায়? ওই যে উপরে নিজের ঘরে। যাও। আরে ললিতা, তুমি? তোমার সাথে কথা বলবো না। কেন কথা বলবে না কেন? অভিমান করেছি। কতখানি? অনেকখানি। কেন? এমন একটা মানুষকে ভালোবাসলাম যার সাথে ঘুরতে পারি না, বাইরে খোলা আকাশের নিচে বসে মন ভরে মনের কথা বলতে পারি না। আচ্ছা তুমিই বলো, এই প্রেমে কোনো মজা আছে? বেশ তো, এই অভিমানটা ভেঙে দেবার জন্য বলো আমাকে কি করতে হবে? সিনেমা দেখতে যাব। দারুণ একটা প্রেমের ছবি রিলিজ হয়েছে, ওই ছবিটা দেখে ওই ছবির নায়িকার মতো তোমার সাথে প্রেম করব। রানা, বলো কেন ডেকেছো? মোহনাকে তৈরি হতে বল, আজ সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাব। ওকে। আরে নিউজ শো শুরু হবার সময় যখন পার হয়ে গেছে তখন বলাই যায় গেম ইজ ওভার, মানে কিং খান শেষ। আজ আমার খুশির দিন, কারণ কিং খান ফাইনাল। তাই তোরা সবাই আনন্দ কর, ফুর্তি কর। ভাবছিস তোর জায়গাটা পুলিশ চেনে না, আমি চিনলাম কেমন করে? এজন্যই আমি কিং, ডন নাম্বার 1। আর কিছু বলতে চাস? আমার মনে হয় এরপর তুই বাংলাদেশে থাকলে সত্যি সত্যি আমার হাতে মারা যাবি। তোর সব মানুষের লাশ তুই দেখতে পারলেও তোর লাশ দেখার জন্য একজনকেও আমি বাঁচিয়ে রাখবো না। তোর বলা শেষ হয়েছে? এখন এই মুহূর্তে আমি শুধু একটা শব্দ উচ্চারণ করব। বয়েজ, 1 মিনিট ওসমান। শোন, মৃত্যুকে আমরা ভয় করি না, তবে তোর এখানে যদি আমাদেরকে মরতেই হয় আমরা একা মরব না, তোদের সবাইকে সঙ্গে নিয়েই মরব। রিমোটে চাপ দেই। নো কিং, নো নো। তোর দেখে এখনো বেঁচে থাকার অনেক স্বাদ। তাহলে শেষবারের মতো তোকে সময় বেঁধে দিলাম, 72 ঘন্টার মধ্যে তুই এই দেশ ছেড়ে চলে যাবি, নইলে 72 ঘন্টা পার হবার পর প্রথম 24 ঘন্টার মধ্যে তোর ভাই আসলামকে মরতে হবে। তারপরের 24 ঘন্টার মধ্যে তোর চারপাশের সবগুলো লাশ তোর নিজের চোখে তোকে দেখতে হবে। তারপরের 24 ঘন্টার মধ্যে তোর লাশটা বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুলে পাঠিয়ে দেবে। আর এ হচ্ছে আমার কথা। তুই তো ভালো করেই জানিস আমি যা বলি তাই করি, কারণ
I am king. Don number 1. কিং খান আমাকে বেওয়ারিশ লাশ বানাবার হুমকি দিয়ে গেল। 72 ঘন্টার মধ্যে আমি ওর দুর্বল জায়গাগুলোতে একের পর এক আঘাত করে ওকে পাগল বানিয়ে দেব। পাগল। আসলাম, ব্যবস্থা কর। তোমরা কারা? তোর নাতনির ভালোবাসার মানুষ, ডনের শত্রু। ডনের শত্রু তো আমাদের এখানে কেন? আমরা প্ল্যান করেছি 72 ঘন্টার মধ্যে ওই কিং খান ডন নাম্বার 1 কে পাগল বানিয়ে দেব, আর তোরা হবি ডন নাম্বার 1 কে পাগল বানানোর প্রথম শিকার। তোদের কোনো ভয় নেই, আমি আছি না। দাদি, 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 ললিতা, দাদি, আমার কথাই সত্যি হলো। ডন নম্বর 1 কে ভালোবাসলি তুই, আর ওর শত্রুদের হাতে মরতে হলো আমাদের। আমার ফুলের মতো বাচ্চাদের। দাদি, আমার বাচ্চারা। দাদি, 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 কথা বলো দাদি, 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 মুন্নি, মুন্নি, টিয়া, বকুল, কথা বলো। এই পুতুল, কি হলো? তোমরা কথা বলছো না কেন? কুসুম, এই কুসুম, কুসুম, ডন, 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 তুমি কোথায়? কোথায় তুমি? ডন! কি হয়েছে ললিতা? কি হয়েছে তোমার? আমাকে ভালোবাসার আগে তুমি কেন বলনি তোমার অনেক শত্রু? যদি বলতে তোমার অনেক শত্রু, তোমার শত্রুদের জন্য আমাকে কাঁদতে হবে, তাহলে আমি তোমাকে ভালোবাসার আগে 10 বার ভাবতাম। ললিতা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এসব কথা উঠছে কেন? কেন জানতে চাইছো? তোমার জন্য তোমার শত্রুরা আমার বাড়িতে গিয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমার দাদিকে ওরা মেরে ফেলেছে। ললিতা, ওরা ফুলের মতো ছোট্ট ছোট্ট মুন্নি, টিয়া, বকুল, কুসুমকেও মেরে রেখে গেছে। তোমাকে ভালোবাসলাম আমি, আর মরতে হলো ওদের। কেন মরতে হলো ওদের? কেন? আমার চোখে তুমি একটা খুনি। তুমি তুমি সবাইকে খুন করেছো। ললিতা, আমার কথা শোনো। কি বলবে তুমি? কি বলে সান্ত্বনা দেবে? তোমার কোনো সান্ত্বনাই আমার কাছে ওদের ফিরিয়ে দিতে পারবে না। তোমার কোনো সান্ত্বনাই আমার জীবনের এই বিরাট শূন্যতাকে পূরণ করে দিতে পারবে না। তোমার কোনো সান্ত্বনাই আমার চোখের পানি মুছে দিতে পারবে না। আজ তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, কারণ তুমি একটা খুনি, খুনি, খুনি। চুপ করো ললিতা। আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে তুমি আমাকে খুনি বলছো? আমি তোমাকে আমার আপনজন ভেবেছিলাম বলে তুমি আমাকে তোমার দাদি, মুন্নি, বকুল, টিয়া, কুসুমের মৃত্যুর জন্য দায়ী করছো? তোমার মতো ডনের জন্য ওরা আমার কাছ থেকে সব কেড়ে নিল। যে ডনের জন্য মানুষ খুন হয়, বুকে রক্ত ঝরে, সেই রক্তের খেলা এতদিন তুমি কেন খেলেছো? আমি রক্ত নিয়ে খেলা করার ডন নই, আমি হলাম মানুষের ভালোবাসার ডন। কেন দেখনি? দেখনি সেদিন যখন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম? সেদিন কি বুঝতে পারোনি মানুষ আমাকে কত বেশি ভালোবাসে? ভালো তো আমিও তোমাকে বাসতাম। আমি কি জেনেছিলাম ওই ভালোবাসা আমাকে কাঁদাবে? আমি কি ভেবেছিলাম আমার দাদির কথাটাই সত্যি হবে?
ললিতা, তোমার জানা সত্যির মাঝে একটু ভুল আছে। আসল সত্য হলো, আমি যদি ওসমানের সাথে হাত মিলাতাম তাহলে হয়তো তোমার দাদি মরতো না, তোমার ভালোবাসার মুন্নি, টিয়া, বকুল, কুসুমও মরতো না, তোমাকে তোমার প্রিয়জনকেও হারাতে হতো না, আর আমাকে খুনি বলার সুযোগও তুমি পেতে না। কিন্তু কিন্তু কি? কিন্তুটা হচ্ছে ওসমান। ওসমান এই দেশটাকে নেশার আখড়া বানাতো। সেই আখড়ায় শত শত, হাজার হাজার, লাখ লাখ ছেলে মেয়ে নেশার অন্ধকারে ডুবে মরত। আজ যেসব মা বাবা আমাকে সন্তান বলে জানে, দেবতা বলে পুজো করে, যেসব বোন রাখি বন্ধনের দিন আমার হাতে রাখি পরিয়ে দেয়, বড়দিনে যিশুর কাছে আমার জন্য প্রার্থনা করে, তারা সবাই আমাকে ঘৃণা করত। আজ তুমি একা আমাকে খুনি বলছো, কিন্তু তোমার একার পরিবর্তে শত শত মা, শত শত বাবা, শত শত বোন আমাকে খুনি বলে চিৎকার করত। এরপরও যদি খুনি বলতে চাও তাহলে আমি খুনি, খুনি, খুনি। ললিতা, ললিতা, তুমি কি করে জানলে ওসমান ভাই? কিং খান প্রত্যেক মাসের শেষ শুক্রবার বৃদ্ধাশ্রমে নিজের হাতে প্রত্যেক মহিলাকে মায়ের মতো আদর করে খাবার খাওয়ায়। আমি এজন্য জানিও লাইফ হিস্ট্রির বইটা আমার অফসেট মেশিনে ছাপা হয়েছিল। আমি এটাও জানি তুমি অনেকবার কিং খানের সাথে খাবার নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়েছো, তাই এই খাবার আর বোমের প্যাকেটগুলো নিয়ে তুমি যাবে। আমি যেমনটি বলে দেব ঠিক সেভাবে কাজটি করবে। আমি কিং খান 10 নম্বর 1 কে পুরোপুরি পাগল করে দিতে চাই। পাগল। আমাকে পাগল বানিয়ে দিয়ে আবার দেখতে এসেছো কেমন আছি আমি? দেখো, মন ভরে দেখো। এই বিছানায় আমার দাদি ঘুমাতো। এই বিছানায় মুন্নি, আর ওই বিছানায় বকুল, টিয়া, কুসুম ঘুমাতো। সবকটা বিছানা এখন শূন্য। ললিতা, আই এম সরি। ডোন্ট টাচ মি। তুমি আমাকে স্পর্শ করবে না। আমার এই বুকটার মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। এই কষ্টের বুকটার ভেতর তোমার জন্য এতটুকু জায়গাও খালি নেই। ললিতা, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। না না না, আমি কোনো কিছু বুঝতে চাই না। এসো, এসো, তুমি এসো। যাও, চলে যাও তুমি। আমার সামনে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কষ্টটা আরো বাড়বে। কেন বুঝতে চাও না? খুনের মুখটা দেখতে আমার আর ভালো লাগে না। চুপ করো। যা সত্যি তাই বলেছি। মারতে চাইলে আরো মারো, তবু আমি বলবো তোমার মুখ খুনির মুখ। বলো ললিতা, বলো, আরো জোরে চিৎকার করে বলো। কিন্তু আমিও তোমাকে বলছি, একদিন না একদিন আমি তোমার মন থেকে ঘৃণার মেঘটা সরিয়ে দিয়ে আবার সেখানে ভালোবাসার জন্ম দেব। তখন তুমি খুনির পরিবর্তে আমার নাম ধরে ডাকবে। এই তুমি আবার আমাকে নিয়ে দু চোখ ভরে ভালোবাসার স্বপ্ন দেখবে। এই তুমি আবার আমার সাথে ভালোবেসে ঘর বাঁধতে চাইবে। ললিতা, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব, কারণ আমি বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসার কখনো মৃত্যু হয় না। হ্যালো, শোন, আজ শুক্রবার তোর বৃদ্ধাশ্রমে যাওয়ার দিন। তোর দেরি দেখে তোর বৃদ্ধাশ্রমের মাদের জন্য আমি খাবারগুলো পাঠিয়ে দিয়েছি। তবে খাবারের সাথে একটা টাইম বোমও পাঠিয়ে দিয়েছি। এখন থেকে 20 মিনিটের মধ্যে বোমটা ব্লাস্ট হবে। পারলে তোর মাদের তুই বাঁচা। রানা, বলো, বৃদ্ধাশ্রমে যেতে হবে। ওসমান খাবারের সাথে টাইম বোম পাঠিয়েছে, চল। পাগলটা খুব ব্যস্ত বুঝি। হ্যাঁ, আমিও খুব ব্যস্ত, শুধু খাবারগুলো দিতে এলাম। তাই আজ আপনাদেরকে নিজের হাতে নিয়ে খেতে হবে। ঠিক আছে বাবা, তাহলে আমি যাই। এসো বাবা। আসসালামু আলাইকুম।
তুমি ভালো আছো? খুব ভালো আছি বাবা। আমাদের ধর্মে তো পুনর্জন্ম বিশ্বাস করে না। যদি পুনর্জন্ম থাকতো তাহলে পরের জন্মে তোকে আমি পেটে ধরতে চাইতাম। আমি মনে হয় হাসপাতালে তোকেই জন্ম দিয়েছিলাম বাবা। নার্সরা হয়তো তোকে বদলে ফেলেছিল, তাই আমার ঈশ্বর আমার কষ্ট সহ্য করতে না পেরে তোকেই আবার আমার কোলে ফিরিয়ে দিয়েছে। মা গো। আমাকে তোর একটা ছবি দিবি বাবা? কেন, খুব দরকার? হ্যাঁ, আমার কাছে তো আমার দেবতার কোনো ছবি নেই, তাই তোর ছবিটাকে সকাল সন্ধ্যা দেবতার মতো পূজা করতাম। শোন মিস্টার ডন, আমি শেষবারের মতো বলছি আমার গোলাম হয়ে যা, নইলে তোর জন্য, শুধু তোর জন্য শত শত নিরীহ মানুষ প্রাণ হারাবে। আমি সারা শহরে বোমা বিস্ফোরণের লোক লাগিয়ে দিয়েছি। বাস্টার্ড! আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রানা, বলো। এই মুহূর্তে সারা শহরে তল্লাশি চালাবি, যেখানে ওসমানের লোক পাবি ধরে নিয়ে আসবি। And this is my order.